জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে স্বপ্ন পূরণ হয়েছে আশরাফুলের। প্রাথমিক লক্ষ্য ক্রিকেটারদের মাঝে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা আর নিজের অভিজ্ঞতা শেয়ার করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল হোসেনের সমালোচনা নিয়ে কিছুই জানেন না আশরাফুল। কক্সবাজার থেকে সাদেক হোসেনের ক্যামেরায় আজিম নিহাদের রিপোর্ট। ১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ার আশরাফুলের ব্যাটে একদিকে এসেছে একের পর এক রেকর্ড, ম্যাচ জয়ী ইনিংস, অন্যদিকে গায়ে লেগেছে ফিক্সিংয়ের কালিমা। শাস্তি পাওয়ায় হয়েছে সাপমোচন। ক্রিকেটার হিসেবে জাতীয় দলে আর ফিরতে না পারলেও ফিরছেন কোচিং স্টাফের সদস্য হয়ে। ব্যাটিং কোচ হতে পেরে দারুণ খুশি সাবেক অধিনায়ক। যখন কোচিং লাইনে আসলাম, স্বপ্ন তো ছিল যে একদিন বাংলাদেশের টিমের সাথে কাজ করব। খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, টিমের সাথে ছিলাম প্রায় ১৩ বছর অ্যাজ এ প্লেয়ার হিসাবে। এখন কোচিং স্টাফে যুক্ত হয়েছি। আপাতত দায়িত্বটা শুধু আয়ারল্যান্ড সিরিজের, তাই দীর্ঘমেয়াদী লক্ষ্য নেই। যারা ছিলেন সতীর্থ, সেই মুশফিক মুমিনুলরা এখনও খেলছেন। এবার থাকবেন শিষ্যের ভূমিকায়। তাই টেকনিক নয়, ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা রাখা মূল উদ্দেশ্য আশরাফুলের। লম্বা সময় নিয়ে চিন্তা করছি না। সিরিজ যেহেতু আয়ারল্যান্ডের সাথে 2টা টেস্ট ম্যাচ, 3টা T20, জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এবং তাদের সাথে পজিটিভ ভাইবসগুলাই দেওয়ার চেষ্টা করব। আশরাফুলের ব্যাটিং কোচ হওয়া যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না একসময়ের সতীর্থ রুবেল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম উল্লেখ না করলেও সমালোচনা আর বিদ্রূপের তীর আশরাফুলের দিকে। আমি তো জানি না কি সমালোচনা করছে, আমি তো এগুলা ফলো করি নাই। আমি আমার একটা ক্রিকেট বোর্ড আমাকে একটা অপরচুনিটি করে দিয়েছেন, আমি চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার। জাতীয় লিগে বরিশালের কোচ ছিলেন আশরাফুল। বিপিএল আর গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স ডাগআউটে বসে কোচিং অভিজ্ঞতায় হয়েছেন ঋদ্ধ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।